সাহাবীরা শহীদদের লাশগুলাকে এক জায়গায় করো, জানাজা পড়ে তাদের দাফন করতে হবে। অনেক শহীদ হওয়ার কারণে এক একটা কবরে 3 জন 4 জন 5 জনকে দাফন করা হয়েছে। যে কোরআন বেশি জানত তাকে সামনের দিকে রাখা হতো, তার চাইতে যে একটু কম জানত তার পিছনে তাকে রাখা হতো। এইভাবে শহীদদেরকে দাফন করা শুরু হলো। তবে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর সবার লাশ পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। জিন্দাদের মধ্যে হানজালা নেই, শহীদদের মধ্যে হানজালা নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুক্ষণ অপেক্ষা করো, একটু পরে তোমরা নিজের ভিতরে হানজালাকে দেখতে পাবে। দেখা গেল কিছুক্ষণ পরে হানজালার লাশ সবার সামনে এসে হাজির হলো। তবে হানজালার দেহ থেকে টপ টপ করে পানি ঝরছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হলে গোসল দিতে হয় না, এটা আপনার ফরমান। হানজালা শহীদ হলো, তার দেহ থেকে পানি কেন ঝরছে? নবী বললেন, তোমরা যদি এর কারণটা জানতে চাও, কেউ মদিনায় যাও, মদিনায় গিয়ে হানজালার বিবিকে প্রশ্ন করো, হানজালা যখন পানি থেকে বেরিয়েছিল পাক ছিল না নাপাক? আমি দেখাতে চাই মুহাম্মদের রাসূল কার নাম। সাহাবী ছুটে গেল মদিনায়, নেদা করছে, ও মদিনাবাসীরা, যার বাপ যার ভাই শহীদ হয়েছে, আজকে শহীদ উহুদের ময়দানে সবাই বেরিয়ে আসলো। শুভ সংবাদ দিচ্ছে সাহাবী, ও অমুকের মা। বলে, হ্যাঁ বলো, আমার ছেলে কি অবস্থায়? তো বলে, তোমার ছেলে শহীদ হয়েছে। মদিনার মা বলল, আমার ছেলে শহীদ হয়েছে হয়েছে, তবে আগে বলো আমার নবী কেমন আছে? জোরসে বলুন, কার নাম মুহাম্মদুর রাসূল? কেমন মহব্বত করত মদিনার সাহাবী আর সাহাবিয়ারা? আমরা কেমন মহব্বত করি? বলতে বলতে সাহাবী যখন হযরতে হানজালার বিবির ঘরের দরজায় গেছে, ও হানজালার বিবি, হানজালার বিবি বলল, লাব্বাইক সাহাবী, বলো নবীর সাহাবী কি খবর? বলে, তোমার স্বামী, বলে তোমার স্বামী আর দুনিয়াতে নেই, শহীদ হয়ে গেছে। বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার স্বামী শহীদ হয়েছে, তবে বলো আমার নবী কেমন আছে? বলে, নবী আল্লাহর রহমতে বা হায়াত আছেন, তবে নবী পাঠিয়েছেন একটা কথা জিজ্ঞেস করতে। ওগো সাহাবীর বিবি, ওগো হানজালার বিবি, তোমার স্বামী যখন ঘর থেকে বেরিয়ে যায় কি অবস্থায় ছিল? পাক অবস্থায় না নাপাক অবস্থায়? চুম্বি অবস্থায় না ভালো অবস্থায়? সাহাবীর বিবি বলল, আমার নবীর যখন নির্দেশ শুনে না, সেই সময় কাশী দেশে দরকার দান দিয়েছিল, সেই সময় আমার স্বামী আমার সঙ্গে তার দাম্পত্য সংযোগ সংগঠিত হয়েছে। ঠিক ওই টাইমে এসে একজন সাহাবী দরজায় বাড়ি দিল, আমার কাছ থেকে আমার স্বামী আলাদা হয়ে গেল। আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, জিম্মি অবস্থায় ছিল, সেই অবস্থায় নবীর সাহাবীর আওয়াজে যুদ্ধের ময়দানে বেরিয়ে গেল। বলতে গেল, বিবিরে, আমি যদি গোসল করতে যাই হয়তো দেরি হয়ে যাবে, আমি যদি পবিত্রতা অর্জন করতে যাই হয়তো দেরি হয়ে যাবে, হয়তো আমার নবী কষ্ট পাবেন, এই জন্য আমি আর গোসল করলাম না। তাই আমার ভাই, আমার স্বামী গোসল করার টাইমটুকুও পায়নি, নাপাক অবস্থায় জুলমি হালাতে বেরিয়ে চলে গিয়েছিল। সাহাবী দিয়ে খবর দিল, আমার নবী বলছেন, শুনে নাও, দেখে নাও, যারা ইসলামের মহব্বতে নবীর ভালোবাসাতে যদি সে নাপাক হালাতে শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাকে নাপাক অবস্থায় কবরে যেতে দিল না। এই জন্য আমার সাহাবীকে আকাশে দিয়ে ফেরেশতা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাই মুহাম্মদুর রাসূল সাহাবীদের ভিতরে কেমন ছিল। নবী পাকের প্রেম
সাথে সাথে নবীর আল আওলাদের ভালোবাসা সাহাবীদের জীবন থেকে আপনি যেমন দেখতে পাবেন, অন্য কাউরের জীবন থেকে খুঁজে পাবেন না। আমার নবীর আরাক আশিকের নাম সবাই জানেন, যার নাম হচ্ছে হযরতে বেলাল। কি নাম? হযরতে বেলাল। জোরে বলুন। হযরতে বেলাল। ইসলামের মুয়াজ্জিন বেলালকে চিনে না কে? আমলের কারণে না নবীর মহব্বতের কারণে? বলে আমলের কারণে না মহব্বতের কারণে? কেমন নবীর আশিক ছিল বেলাল শুনেছেন আপনারা? কাফিররা বেলালকে ধরেছে, কাফিররা বেলালকে মেরেছে, কাফিররা বেলালকে নবীর মহব্বত ছাড়তে বলেছে। বেলাল বলেছে, জান নিয়ে নাও, জীবন নিয়ে নাও, কলমা ছাড়বো না, নবীকে ছাড়বো না। সেই বেলাল যতদিন নবী জাহেরি হায়াতে ছিলেন, আযান দিলেন, নবী পাক যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, বেলাল আযান দেওয়া বন্ধ করে দিয়েছেন। বেলালকে সাহাবীরা অনুরোধ করত, বেলাল তুমি নবীর জামানায় আযান দিতে, এখন আযান দেওয়া ছেড়ে দিলে কেন? বেলাল একটাই কথা বলতো, তোমরা আমাকে আযান দিতে বলো না, কারণ আমি যখন নবীর নাম উচ্চারণ করব আমার নবীকে জাহেরি হায়াতে দেখতে পাবো না, তোমরা কেউ নবীকে দেখাতে পারবে না, এই জন্য আমি আযান দিলে আমার সহ্য হবে না, আমার বুকটা ফেটে যাবে। হযরতে বেলাল সম্পর্কে বলা হয়, তিনি এমনকি নবীর শোকে কিছুদিনের জন্য মদিনা ছেড়ে দমেস্কে চলে গেছিলেন, শাম দেশ চলে গেছিলেন, সিরিয়া দেশ চলে গেছিলেন, ফিলিস্তিনে চলে গেছিলেন। ভাবছিলেন বাকি জীবনটা আমি এখানে কাটাবো। একদিন হঠাৎ আমার নবীকে স্বপ্ন যোগে দেখতে পেলেন। নবী বলছেন, বেলাল, ও আমার আশিক বেলাল, মদিনায় কি এমন অভাব পেলে যে তুমি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে এলে? কি এমন অভাব পেলে? এতটা বলতে আশিকের রাসূল বেলালের মধ্যে প্রেমের জোয়ার উঠে গেল। সঙ্গে সঙ্গে পুটলি পুটলা বেঁধে সিরিয়া ত্যাগ করে মদিনাতে ফিরে এলো। বেলাল মদিনাতে আসায় সাহাবায়ে কেরাম আবার বেলালকে বলছে, বেলাল আযান শোনাও। বেলাল বলছে, না, আমি আযান শোনাতে পারবো না, কারণ একটাই, আমি আযান শোনালে নবী পাককে দেখতাম, এখন আমার নবী পাক যে হায়াতে নেই, আমি নবীকে দেখতে পাবো না, এই জন্য আমি আযান শোনাতে পারবো না। আবু বকর বলল, বেলাল আযান দিতে রাজি হলো না। ওমর বলল, বেলাল আযান দিতে রাজি হলো না। হযরত উসমান গনি বলল, বেলাল আযান দিতে রাজি হলো না। সাদ বলল, তালহা বলল, জুবাইর বলল, বেলাল আযান দিতে রাজি হলো না। সাহাবায়ে কেরাম তখন মশওয়ারা করল, শোনো, যদি বেলালের মুখ থেকে আযান শুনতে হয়, একটা কাজ করতে হবে, আলে নবী, আওলাদে নবী, নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল, মা ফাতেমাতুল কুতুব, ইমাম হাসান কারিমায় বহাল তবিয়তে আমাদের মধ্যে আছে। দুই ভাইকে ডেকে দাও, যদি হাসান হোসেন বলে বেলাল ইনকার করবে না। আমি শুধু দেখাতে চাই আপনাদেরকে মহব্বতে রাসূল আর মহব্বতে আলে রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ছিল, আর আমরা কতটা মানি। কিছু লোক তো আলে রাসূল বুঝেই না, আলে রাসূল চিনেই না। যদিও আলে রাসূলের উপরে দুরূদ না পড়লে নামাজ পূরণ হবেই না। এখনই শুনছিলেন মুফতি সাহেবের মুখে দুরূদ ইব্রাহিম নিয়ে খুব বাড়াবাড়ি করছে কিছু লোক, বলে এটাই দুরূদ, আর বলে দুরূদ খুঁজে পাই না। তো আমরা নাই পাবো, আমরা অনেক দুরূদ খুঁজে পেয়েছি, এই জন্য অনেক রকম দুরূদ আমরা পড়ি, পড়ি কি পড়ি না, ওরা যেন নাই পায়, পাগলের মতো কানা হয়ে যায়। পাগল রাতে দেখে দিনে দেখে না, এরকম এরা রাতে দেখে দিনে দেখে না। মাইকে এসে ভুকুর ভুকুর ফুক করে, কোরআন হাদিস খুঁজে পাই না, বোখারি বোখারি ফুক করে, বোখারি পড়তেই জানে না। হ্যাঁ, দোস্ত বন্ধুগণ ভাইরা,
বলার উদ্দেশ্য দুরূদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরাও পড়ি, ওরাও পড়ে, সবাই পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি জোরে বলেন ওয়া আলি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদকে এগুলোকে জিজ্ঞেস করবেন বড় ভাই ওয়া আলি মুহাম্মদকে নবীর আল তো তোমরা চিনো না, নবীর আল তো তোমরা বুঝো না, তো ওয়া আলি মুহাম্মদটা কাকে বলছো, কার নাম এটা? ওয়া আলি মুহাম্মদটা কে? তো যখন আপনি ওয়া আলি মুহাম্মদের তাফসীর দেখতে যাবেন তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আছে একবার হযরতে আলীকে, হযরতে মা ফাতেমাকে, হযরতে হাসানকে, হযরতে হুসেনকে নিজের চাদরে ঢেকে নিয়ে নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ইয়া আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার আহলে বাইত। আর নবীর ফয়সালা, নবীর সিদ্ধান্ত শুনেন, নবী বলেছেন ইন্নাল হাসানা আল হাসানু ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাহ। হাসান হুসেন হলো জান্নাতি যুবকদের সরদার। তার মানে নবী ফয়সালা করে দিয়েছেন ইমাম হাসান হুসেনকে যারা মহব্বত করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, যারা ইমাম হাসান হুসেনকে মহব্বত করতে পারবে না তারা জান্নাতে যাবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আমি দেখাতে চাই মহব্বতে রাসূল, মহব্বতে আলে রাসূল সাহাবাদের মধ্যে কেমন ছিল। এবার ইমাম হাসান হুসেনকে ডাকা হলো, সব সাহাবী বলে বলে ভোগে গেল, বেলাল আযান দিতে রাজি হয়নি, হাসান হুসেনকে ডাকা হলো। আর ইমাম হাসান হুসেন সামনে দাঁড়িয়ে থেকে যেমনি বেলালকে বলল বেলাল আযান শোনাও, তো বেলাল কিন্তু আর বলছেন না যে আমি আযান দিতে পারবো না, এ কথা বেলাল বলছেন না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আযান দিতে। লিখকরা লিখেছেন